মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনার নিরাপত্তার দিকে নজর দিলেন এবং এই নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তিনি যেটা করলেন সেটা হচ্ছে মদিনার পাশ দিয়ে যে রাজপথ চলে গিয়েছিল যেখান দিয়ে কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলো যেত, এই বাণিজ্য কাফেলাগুলোর দিকে তিনি নজর দিলেন এবং এই বাণিজ্য কাফেলাগুলোতে তিনি নিয়মিত ভিত্তিতে নজরদারি করা এবং কিছু কিছু কাফেলায় আক্রমণ করাও শুরু করলেন। এখন মনে হতে পারে কি দরকার? কেন একটা নিরপরাধ একটা বাণিজ্য কাফেলায় মুসলিমরা আক্রমণ করতে গেল? এটা আবার কি ধরনের কাজ? এই বাণিজ্য কাফেলাগুলোতে আক্রমণ করার উদ্দেশ্য ছিল ৩ টা। ১ম উদ্দেশ্য হচ্ছে এই বাণিজ্য কাফেলাগুলো মূলত মক্কা থেকে সিরিয়া এবং ইয়েমেনে যাতায়াত করত এবং এখানে একটা বিশাল অ্যামাউন্টের একটা সম্পদ তারা ব্যবসা করার জন্য নিয়ে যেত। এবং এই কাফেলাগুলোর উপরে বিশেষ করে শীত এবং গ্রীষ্মের যে সফর ছিল সিরিয়া, ইয়েমেনে, এটার উপরেই কিন্তু মক্কার অর্থনীতি দাঁড়িয়েছিল। সুতরাং এই বাণিজ্য কাফেলাগুলোকে সিজ করার মাধ্যমে মূলত মক্কাকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা হয়। এবং মক্কার উপর বলতে পারেন এখনকার সময়ের হিসাবে আমরা বলতে পারি এটা একটা অর্থনৈতিক অবরোধ আরোপ করে। আমরা দেখি না? এক দেশ আরেক দেশের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে। বিষয়টা সেরকম যে মক্কার উপর একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, একটা অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করা। সো দ্যাট তারা মদিনা আক্রমণের জন্য প্রয়োজনীয় আর্থিক প্রস্তুতি নিতে না পারে কিংবা মদিনা আক্রমণের জন্য যে ধরনের প্রস্তুতি তাদের দরকার এটা তারা নিতে না পারে এবং তারা নিজেরা একটা চাপের মধ্যে পড়ে যায়। ঠিক আছে? দ্বিতীয় উদ্দেশ্য ছিল কুরাইশদের মনে এবং এই অঞ্চলগুলোতে যে বেদুইন গোত্রগুলো ছিল তাদের মনের মধ্যে এইটা ঢুকিয়ে দেওয়া যে মুসলিমরা এখন আর মক্কার মতো কোনো দুর্বল জনগোষ্ঠী না, বরং তাদের এখন নিজস্ব একটা রাষ্ট্র আছে, তাদের নিজস্ব সেনাবাহিনী আছে এবং মুসলিমদেরকে কোনো রকম বিপদে ফেলতে চাইলে কিংবা মদিনা আক্রমণ করতে চাইলে মুসলিমরা এটার শতভাগ জবাব দিতে সক্ষম। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে মদিনার এই রাজপথগুলোতে অনেক বেদুইন গোষ্ঠী ছিল যারা মুসলিম, অমুসলিম এবং বিভিন্ন বাণিজ্য কাফেলা যারা যেত এই পথ দিয়ে তাদেরকে তারা চাঁদাবাজি করত এবং তাদেরকে আক্রমণ করত, তাদের বাণিজ্য কাফেলাগুলো লুটপাট করে নিত এবং একটা আতঙ্ক সৃষ্টি করত। তো এই বাণিজ্য কাফেলাগুলোতে আক্রমণ করার মাধ্যমে এবং এই রাজপথগুলোতে নিয়মিত ভিত্তিতে টহল দল পাঠানোর মাধ্যমে মূলত এই বেদুইন যে চাঁদাবাজগুলো ছিল এই রাস্তার উপরে তাদেরকে আতঙ্কিত করা হয় এবং তাদেরকে ভয় দেখানো হয়। ঠিক আছে? এবং এরই ফলশ্রুতিতে আমরা দেখি যে পরবর্তীতে কিন্তু এই বেদুইন যে আ চাঁদাবাজগুলো ছিল বা যারা লুটপাট করত, ডাকাতি করত, তাদের কিন্তু এই প্রবণতাটা অনেকটা বন্ধ হয়ে যায় এবং এই রাজপথটা সাধারণ বাণিজ্য কাফেলা যারা নিয়ে যেত তাদের জন্য নিরাপদ ছিল। হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা আগের চেয়ে নিরাপদ হয়ে যায়। কিন্তু কুরাইশদের জন্য এটা আগের চেয়েও কঠিন হয়ে যায়। ঠিক আছে? এবং এটাই কিন্তু তাদেরকে মদিনা আক্রমণ করতে কিংবা মদিনার ব্যাপারে ইমিডিয়েট কোনো ডিসিশন নিতে তাদেরকে বাধা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন দারুণ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারবেন সিরা এক্সটেন্সিভ কোর্স থেকে। কোর্সটির পরবর্তী ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের বিস্তারিত জানতে ইনবক্স করুন ইতকন ইনস্টিটিউটের ফেসবুক পেজে। আর পেজে লিংক দেওয়া থাকছে কমেন্ট সেকশনে।